এখানে মিনু রূপার মাথায় ভালো করে শ্যাম্পু করে দিচ্ছে। রূপা দিদি আমি জল দিয়ে দিচ্ছি, আমার এত জোরে পটি পেয়ে গেছে, আমি কি করব? আর গন্ধ বেরোবে না। আজকে অনেকক্ষণ ধরে মাথা শ্যাম্পু করেছি, আমার মাথায় আর গন্ধ বেরোবে না। বাবা রূপার তো চুলের একই অবস্থা, মাথা থেকে কত চুল উঠেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আর এখানে দেখো সুজয় আর মিনু দুজনে মিলে বসে বসে শীতকালে রোদ পোয়াচ্ছে। তো চলো গল্পটি আজকে কি হয় ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যায়। এখানে পিয়া, রূপা, পিঙ্কি, টানি, টিনা সব বাচ্চারা বসে বসে গল্প করছে। পিঙ্কি পিঙ্কি রিঙ্কি কোথায় রে? ও তোর সাথে এলো না? তোর সাথে কি ওর আবার ঝগড়া হলো নাকি রে? আমি ওর সাথে কথা বলবো না রে, ও সবসময় মার কাছে আমার নামে নালিশ করে। কাটটি ওর সাথে, আজকে থেকে আমি ওর সাথে একদম কথা বলবো না। বাজে মেয়ে কোথায়। আমার নাকে না কিরকম একটা বাজে বাজে গন্ধ আসছে রে, তোরা কি পাচ্ছিস না? কি বিচ্ছিরি গন্ধ লাগছে। আমিও অনেকক্ষণ ধরে বাজে দুর্গন্ধ পাচ্ছি, খুব বাজে গন্ধ রে। তুই পাচ্ছিস না গন্ধটা? হ্যাঁ আমি জানি গন্ধটা কোথা থেকে আসছে। গন্ধটা রূপা দিদির মাথা থেকে আসছে। রূপা দিদি 7 দিন ধরে স্নান করে না তো। মা রূপা দিদি তুমি 7 দিন ধরে স্নান করেনি? বাবা তাই বলি, এত দুর্গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? তোমার গা থেকে বেরোচ্ছে। ইস কি দুর্গন্ধ বেরোচ্ছে। মা ছি ছি, রূপা দিদি স্নান করেনি 7 দিন ধরে। বাবা আমি সবাইকে বলে দেবো রূপা দিদি স্নান করেনি। মা ছি ছি ছি, তাই বলি এত দুর্গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? শীতকালে আমার জল দেখে খুব ভয় লাগতো, তাই আমি স্নান করতে পারতাম না। স্নান করতে যেতাম আর ভয় পেয়ে চলে আসতাম, তাই আমি এতদিন ধরে স্নান করিনি রে। তোরা আমার সাথে এরকম করিস না রে, আমার ভালো লাগছে না, এরকম করিস না। দেখি গিয়ে মাথায় কিরম গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ। আরে আমি তো অজ্ঞান হয়ে গেছি, আমাকে হসপিটালে নিয়ে চল পিয়ারে, আমাকে হসপিটালে নিয়ে চল, আমি অজ্ঞান হয়ে শুয়ে পড়েছি। আরে বাবা কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে রে মাথা। না বাবা আমি এখান থেকে চলে যাই, দেখি তো সবাই বলছে গন্ধ বেরোচ্ছে, মাথায় কিরম গন্ধ বেরোচ্ছে। কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। বাবা এবার আমাকেও মনে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে। টানি টানি দাঁড়া, আমি যাবো তোর সাথে, আমি এখানে থাকবো না বাবা। বাবা আমি এখানে আর দাঁড়াতে পারছি না, রূপা দিদির মাথা দিয়ে এমন ইঁদুরমরা গন্ধ বেরোচ্ছে। বাবা আমি পালিয়ে যাই, তোরা চল সবাই এখান থেকে, আর খেলবো না আমরা এখানে। তারপর এক এক করে সবাই চলে গেল। তুই কেন রে এসব কথা সবাইকে বলে দিলি? তুই যখন স্নান করিস না তখন তো আমি কাউকে কিছু বলি না। শোন তানি শোন, তোরা রূপা দিদিকে ছেড়ে যাস না রে, আমার কথাটা শুনে যা রে, আমার কথাটা শুনে যা। রূপা দিদি প্রতিদিন স্নান করতে। রূপা দিদি তুমি কেঁদো না গো, আমি আছি তো, তুমি কেঁদো না। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে স্নান করিয়ে দেবো। রূপা দিদি তুমি কেঁদো না। রূপা দিদি আমি যাবো না, আমাকে তুই ছাড় প্রিয়া, আমাকে তুই ছাড়। আমার জল দেখে খুব ঠান্ডা লাগে বাবাকে, আমার খুব ভয় লাগছে। তোমাকে যেতেই হবে রূপা দিদি, তোমাকে যেতেই হবে। তোমাকে সবাই মিলে বাজে কথা বলেছে। চলো আগে শিগগিরি চলো চলো। মা দেখো রূপা দিদির সাথে কেউ খেলছে না, রূপা দিদি 7 দিন ধরে স্নান করেনি না। রূপা দিদির গা দিয়ে তো খুব বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, ওই জন্য কেউ রূপা দিদির সাথে খেলা করেনি। বাবা রূপা তুই 7 দিন ধরে স্নান করিসনি, তোর মা জানে এইসব কথা? এরকম কেউ করে না। ও আন্টি জানো তো আমি জলের কাছে যেতাম আর ভয় পেয়ে চলে আসতাম, জল দেখলে আমার খুব ভয় লাগে, আমার খুব ঠান্ডা লাগে জলে। আমি এই করে করে তো 7 দিন স্নান করতে পারিনি। মা তুমি বরং আজকে রূপা দিদিকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে দাও না গো। আন্টি তো তোমার কাছে রেখে গেছে রূপা দিদিকে, রূপা দিদি জামা কাপড় সবই তো তোমার কাছে দিয়ে গেছে। রূপা তুই বরং আমার সাথে চল, তোর তো জামা কাপড় সবই তো দিয়ে গেছে, তুই চল আমার সাথে সাহস করে স্নান করতে, তো দেখবে একদম ঠান্ডা লাগবে না। ঠিক আছে আন্টি তুমি যখন বলছো তাহলে চলো। রূপা তুই এখানটাতে দাঁড়া, আমি তোর জন্য গামছা জামাটা নিয়ে আসি। তারপর মিনু ঘর থেকে জামার গামছা নিয়ে আসলো। এনে রূপা এনে তোর জন্য গামছা জামা নিয়ে এসেছি, দেখ তোর ফেভারিট কালারের জামা তোর মা দিয়ে গেছে। এই জামাটা আমি এখানে রাখলাম, হ্যাঁ চান টান করে ওটা পরে নিবি, পরে রোদের মধ্যে দাঁড়াবি, দেখবি আর ঠান্ডা লাগবে না। আমি যাই শ্যাম্পু নিয়ে আসিনি, শ্যাম্পুটা নিয়ে আসি। ঘরের দিকে চলে গেল শ্যাম্পু আনতে। আমি বরং যাই জামাটা ছেড়ে গামছাটা পরে নি। গামছাটা পরা হয়ে গেল, এই জামাটা এখান থেকে সরিয়ে রাখি, নাহলে ভিজে যাবে। যাই এই জামাটা বরং চেয়ারের উপর রাখি। আন্টি তো এখনো আসছে না, আমি একটু জলের কাছে যাই। বাবা জলটা কি ঠান্ডা, ও বাবা চান করবো কি করে, ভয় লাগছে আমার খুব। বাবা কি ঠান্ডা লাগছে, জলটাতে মনে কারেন্ট মারছে, কি করে চান করবো কি জানি বাবা। তারপর মিনু ঘর থেকে শ্যাম্পু নিয়ে আসলো। আরে রূপা তুই এখনো জলে নামিস নি, যা যা তাড়াতাড়ি স্নান করে নে, স্নান করে রোদে গিয়ে বসবি, দেখবি আর ঠান্ডা লাগবে না। তোর জন্য শ্যাম্পু নিয়ে এসেছি, দেখ ভালো করে মাথায় মেখে নে, দেখবি চুলটা খুব সিল্কি সিল্কি হবে, গায়ে আর গন্ধ বেরোবে না, কেউ তোকে আর বাজে কথা বলবে না। জলটা কি ঠান্ডা গো আন্টি, হেব্বি জলটা ঠান্ডা, আমি কি করে চান করবো কে জানে, কি ঠান্ডা লাগছে আন্টি, আন্টি চান করবো না। 7 দিন ধরে স্নান করিস নি তা কি হবে, এনে শ্যাম্পুটা নে, শ্যাম্পুটা ভালো করে মাথায় মেখে নে। দেখি দেখি আমি একটু গায়ে জল ঢেলে দিই। রূপা জলটা কিরম ঠান্ডা বল। ও আন্টি আমাকে দিও না গায়ে জল, আমার খুব ঠান্ডা লাগছে। কেমন ঠান্ডা, হেব্বি ঠান্ডা না?
কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা জল ঢালছি, ভালো লাগছে বল? ঠান্ডা ঠান্ডা পানি সে নহানা চাহিয়ে, গানা আয়ে আয়ে গানা চাহিয়ে। চলো শ্যাম্পুটা এবার মাথায় ভালো করে ঢেলে দিই, একটু বেশি করে ঢালি, তাহলে ফেনাটা ভালো হবে। জলও একটু ঢেলে দিই, আজকের আমি পুরো পরিষ্কার হয়ে যাব। রূপা দে তো চুলটা ভালো করে পরিষ্কার করে দিই। কি নোংরা হয়েছে রে তোর চুলটা, কতদিন শ্যাম্পু করিস না, কত বড় কত সুন্দর চুল, একটু তো যত্ন নিবি বল, তাহলে তো চুলটা সুন্দর হয়। দে তোর গাটা একটু ঘষে দি ভালো করে। গায়ে কি নোংরা রে, কতকাল গায়ে সাবান দিস না, দে ভালো করে ঘষে দি গাটা। আন্টি তুমি তো ভিজে গেলে গো, আমাকে স্নান করাতে করাতে। আর কি, মেয়েকে স্নান করতে গেলে তো ভিজে যেতে হয়। এই যে শুনছো, এদিকে একটু আসো না। হ্যাঁ আসছি। রূপা তুই তাড়াতাড়ি করে স্নানটা করে নে, দেখিস আবার জলের মধ্যে বেশিক্ষণ থাকিস না, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আমি যাই ওদিকে একটু যাই, তোর আঙ্কেল ডাকছে, আমি একটু দেখে গিয়ে। আন্টি তো চলে গেল, আমি বরং একা একাই শ্যাম্পু করে নি, ভালো করে মাথায় শ্যাম্পুটা করে দিই, তাহলে আর কেউ বলতে পারবে না যে আমার চুলে গন্ধ। অনেকে আমাকে বাজে বাজে কথা বলেছে। তো রূপা দিদি চান করছে, আমি মানে রূপা দিদির কাছে একটুখানি যাই। বাবা না না, আমার তো খুব জোরে পটি পেয়েছে, আমি বরং একটু পটিটা করে আসি আগে। বাবা আগে যাই পটিটা করে আসি গিয়ে। শ্যাম্পুটা দিয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার গাটা পুরো সুগন্ধময় হয়ে গেছে। হঠাৎ করে সুগন্ধ বেরোতে বেরোতে দুর্গন্ধ কোথা থেকে আসছে? এতক্ষণ তো সুগন্ধ বেরোচ্ছিল। আরে প্রিয়া, তুই এখন হাগু করতে বসেছিস, আমি স্নান করতে এসেছিস, তুই দেখতে পাচ্ছিস না? কি রে তুই? আমি কি করবো রূপা দিদি, আমার খুব জোর পটি পেয়ে গিয়েছিল, আমি চাপতে পারিনি। এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, আর গন্ধ বেরোবে না। তুমি ভালো করে স্নান করো, তবে হ্যাঁ দেখো বেশিক্ষণ স্নান করো না, আমার ঠান্ডা লেগে যাবে, তোমার মা খুব বকবে। তোমার আর ঠান্ডা লাগছে না, বরং ভালোই লাগছে স্নান করতে। মাথাটা ভালো করে শ্যাম্পু করে নি, তাহলে যা নোংরা আছে সব বেরিয়ে যাবে, আমার চুলটাও খুব সিল্কি সিল্কি হয়ে যাবে। ভালোই মজা লাগছে স্নান করতে। আরে মিনু, পিয়া কখন গেছে পটি করতে, এখনো তো আসে না। রূপা তো কখন থেকে স্নান করে যাচ্ছে, ওর তো কোনো পাত্তাই নেই। দেখো গিয়ে মেয়েটা কি করছে। গো তুমি ঠিক বলেছো, কতক্ষণ হয়ে গেল, দুজনের একজন কেউ আসে না। আমি কি যাব গিয়ে একটু দেখবো? তখনই প্রিয়া চলে এলো। ও মামা দেখো, রূপা দিদি এখনো স্নান করে যাচ্ছে, আমি বলে আসলাম তাড়াতাড়ি উঠে আসতে, দেখো ওঠেই না। তুমি যাও না গিয়ে একটু দেখো না। জল থেকে এবার আমি উঠে যাই, বাবা অনেকক্ষণ স্নান করেছি। এ বাবা মাথা থেকে কি নোংরা বেরিয়েছে, যে জলটা নোংরা হয়ে গেছে। জল থেকে উঠতেই আমার ঠান্ডা লাগছে বাবা, ওখানে জামাটা আছে আমি পরে নি তাড়াতাড়ি করে। জামাটা আমি পরে নিয়েছি বাবা, ঠান্ডাটা একটু কম লাগছে। যাই অনেকক্ষণ তো হয়ে গেছে, আন্টির কাছে যাই, আন্টি দেখি গিয়ে কি করছে। ও আন্টি, আন্টি তুমি কি করছো? রোদ পোহাচ্ছ? আমারও খুব ঠান্ডা লাগছে, আমিও রোদ পোহাবো। এতক্ষণ ধরে মাথা শ্যাম্পু করছিলিস, আয় আয় মাথাটা মুছিয়ে দে, নালে আবার ঠান্ডা লেগে যাবে। আয় আমার কাছে আয়। আন্টি এই তো আমি আসছি, দাও আন্টি দাও, আমার মাথাটা ভালো করে মুছিয়ে দাও, দেখবি আমার চুলটা কত সুন্দর হয়ে গেছে। তুমি বলেছিলে না আমার চুলটা সিল্কি সিল্কি হয়ে যাবে। তুই ঠিক করে বস, আমি গামছাটা খুলে মুছিয়ে দিই, চুলে খুব জল তোর, আমাকে মুছাতে দে ভালো করে। এ বাবা রূপা, তোর চুলের একই অবস্থা, আমি দেখি দেখি। এ বাবা আমার চুলের একই অবস্থা হলো। ও আন্টি আন্টি, আমার মাথা এবার আমাকে বকবে। এ বাবা আমি এবার কি করবো? আমার চুল 4 দিন ধরে স্নান করিস নি, তার মধ্যে এতক্ষণ ধরে শ্যাম্পু করেছিস, এতে তো চুল উঠবে। এ বাবা রূপা দিদি ন্যাড়া হয়ে যাবে, এবার তো সবাই রূপা দিদিকে ন্যাড়া বলবে। ভগবান, আমি ন্যাড়া হতে চাই না, আমার চুলের একই অবস্থা হলো। এই রূপা তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, চুল পড়েছে আবার গজিয়ে যাবে। এই মিনু, আমার একটা তেল ছিল না চুল গজানো? হ্যাঁ ঠিক মনে করেছো পিয়ার বাবা, এ রূপা ওই তেলটা লাগালে আবার নতুন সুন্দর চুল উঠবে। আন্টি আন্টি তুমি ঠিক বলছো তো, আমি আর ন্যাড়া হব না তো, আমার সুন্দর চুল উঠবে তো। আরে বাবা নতুন সুন্দর চুল গজাবে, আর তুই আমাকে কথা দিয়ে প্রতিদিন স্নান করে পরিষ্কার থাকবি, নাহলে কিন্তু এত এত চুল উঠবে। হ্যাঁ আন্টি আমি প্রতিদিন স্নান করবো। বন্ধুরা তোমরা প্রতিদিন শীতে স্নান করছো তো, নাহলে কিন্তু শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। তো আজকে গল্পটা আমরা এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।